ওয়াসাল্লামের দরবারে আসলেন, এসেও কাঁদতেছে। আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, ওমর তুমি কেন কাঁদো? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসার পথে একজন মানুষকে দেখতেছি কাঁদতেছে, একজন যুবককে দেখতেছি কাঁদতেছে। তার কাঁদা দেখিয়া আমিও কাঁদা শুরু করলাম। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, ওই যুবকটাকে একটু আমার সামনে নিয়ে আসো। আল্লাহর হাবিবের সামনে যখন নিয়ে আসছে, যুবক কাঁদতেছে, হাউমুখ করে কাঁদে। দু জাহানের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ও যুবক কেন কাঁদো? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একটা গুনাহ করে ফেলেছি, যেই গুনার কথা যখনই স্মরণ হয় তখনই আমার অন্তরে, আমার চোখ দিয়া বায়া বায়া পানি পড়ে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, তুমি কে গুনাহ করেছো? কি গুনাহ করেছো? তোমার গুনাহ বড় না আরশ বড়? যুবক বলে, আমার গুনাহ বড়। এরপরে দোজাহানের সম্রাট প্রশ্ন করলেন, তোমার গুনাহ বড় না কুরসি বড়? এরপরে যুবক বললেন, আর আমার গুনাহ বড়। আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, তুমি কি গুনাহ করেছো? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গুনাহ করেছি, আমি একজন কাফন চোর। প্রত্যেক দিন আমি কাফন চুরি করতাম। আজকেও কাফন চুরি করার জন্য আমি কবর যখন খনন করলাম, কাফন চুরি করার জন্য খনন করে যখন কবরের ভিতরে ঢুকলাম, এমন সময় কাফনটা যখন উপরে উঠাইতেছি, দেখতেছি এই কবরের ভিতরে একটা যুবতী নারী। আমি নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই যুবতী নারীর সাথে জিনা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করে যখন কবর থেকে উঠিয়া যাব, এমন সময় একটি আওয়াজ আসতেছে, এরে জালেম, এরে জালেম, আমার পরিবার আমাকে সুন্দর করে ফাঁক করিয়া কবরের ভিতরে রেখেছে, আমার পরিবার আমাকে পবিত্র করিয়া এই কবরের ভিতরে রেখেছে। এরে জালেম, কাল কিয়ামতের ময়দানে লাখ লাখ কোটি কোটি মানুষের সামনে আমি নাফাক উঠব। এরে জালেম, তুই কি জবাব দিবি আল্লাহর কাছে? আল্লাহু আকবার। যখন এই আওয়াজটা শুনছে, যুবকের আর ঘুম নাই, যুবকের আর ঘুম নাই। যুবক শুধু চিন্তা করে, হায় রে আমার কি অবস্থা হবে, হায় আমার কি অবস্থা হবে। হায় রে আমার ভাইরা, আমরা খেয়াল করি শুনি। এরপরে আল্লাহর হাবিব বললেন, এরে যুবক, তুই এই গুনাহ কিভাবে করলি, এই গুনাহটা কিভাবে করলি? আল্লাহু আকবার। এরপরে যুবক আল্লাহর হাবিব থেকে দূরে সরিয়া দূর এক পাহাড়ের কিনারায় যাইয়া আল্লাহ আল্লাহ চিৎকার দিতেছে, বলতেছে, আল্লাহ, আমি গুনাহগার, তুমি গফফার, আমি গুনাহগার, তুমি গফফার। আয় আল্লাহ, আমার থেকে পাপী, আমার থেকে অপরাধী, আমার থেকে দোষী এই দুনিয়াতে আর কেউ নাই। আয় আল্লাহ, আমাকে আপনি মাফ করিয়া দেন। এইভাবে বলতে বলতে একদিন, দুই দিন, তিন দিন, 40 দিন পর্যন্ত এই যুবকটা যখন আল্লাহু আকবার এইভাবে কান্দাকাটি শুরু করেছে, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের কাছে পাঠাই দিয়েছে। আল্লাহর হাবিবের কাছে পাঠাই দেওয়ার পরে আল্লাহর হাবিব জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন তো দুনিয়াতে মানুষকে সৃষ্টি করেছেন কে? আল্লাহর হাবিব বললেন, আমাকে এবং সমস্ত কোটি মুসলমান, সমস্ত কোটি মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ। এরপরে আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন তো দুনিয়ার মানুষকে রিজিক কে দেয়? আল্লাহর হাবিব বললেন, আমাকে এবং পুরা পৃথিবীর মানুষকে রিজিক দেন একমাত্র আল্লাহ। এরপরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে মানুষকে মাফ কে করে? এরপরে আল্লাহর হাবিব বললেন, দুনিয়াতে আমাকে এবং সমস্ত পৃথিবীর মানুষকে মাফ করেন আল্লাহ। এরপরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 40 দিন আগে আপনার কাছে যেই যুবকটা এসেছিল, যেই যুবকটা কবরের ভিতরে যুবতীর সাথে জিনা করেছে, ওই যুবককে আল্লাহ মাফ করিয়া দিছে। আমার ভাইরা, এই জন্য গুনাহ করব, ঠিক আছে, গুনাহ করার পরে যদি আমি তওবা করতে পারি, গুনাহ করার পরে যদি আমি তওবা করতে পারি, মাফ করবেন কে বলে? আবার বলেন, মাফ করবেন কে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ 70,000 মানুষকে বিনা হিসাবে জান্নাত দিবেন।
আল্লাহর হাবিব দোজাহানের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নুকে বলেন, ওমর তুমি জানো নি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ৭০,০০০ মানুষকে বিনা হিসাবে জান্নাত দিবে। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আরেকটু সুপারিশ করেন নাই আরো বেশি মানুষকে বিনা হিসাবে জান্নাত দিবে। আল্লাহর হাবিব দোজাহানের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আমি সুপারিশ করেছি, তবে আল্লাহ তাআলা সুপারিশ কবুল করেছেন। কি কবুল করেছেন? বলে প্রতি ৭০,০০০-এর সাথে আরো ১,০০০। সুবহানাল্লাহ। প্রতি ৭০,০০০-এর সাথে আরো ১,০০০। আল্লাহু আকবার। ৪৯০ কোটি মানুষকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি তার অন্তর্ভুক্ত হব কিনা? আল্লাহর হাবিব বলেন, যে বান্দারা মৃত্যুর আগ দিয়া পুরা জীবনভর গুনাহ করেছে, আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর নারাজি কাজ করেছে, কিন্তু মৃত্যুর আগ দিয়া এমন ভাবে তওবা করেছে, এমন ভাবে খাঁটি তওবা করেছে, যার কারণে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবালা। দুনিয়াতে মানুষ গুনাহ করে, গুনাহ করার পরে যদি তওবা করে, তওবা করনে ওয়ালা এমন হয়ে যায় যেমন তার শরীরে কোনো